তো একটু ইউনিকভাবে ডিম ভাজি করার চেষ্টা করলাম। আর এই তো সেই ভাইরাল ডিম ভাজি। তো এখানে শুকনো মরিচ দিয়ে লাল লাল করে আলু ভর্তা বানাইতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে কি রান্না করতেছি, আর ভিডিওটা অলরেডি শুরু করছি সকাল সকাল আর রান্নাঘর থেকে। তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি রান্নাঘর থেকে শুরু করি, কারণ কি আমার যেহেতু ক্যামেরাম্যান নায়িকা, আমি একা একা কাজ করি। তো আমার কাজটাই হয়েছে রান্না বান্না করা, ঘর ধর গোছানো। তো ওইটা আর কি ওরকম দেখানো হয় না। আর আমি বাইরে ঠাইরে গেলে ওরকম ভিডিও করিও না, সচরাচর অনেক কম। আর আমি রুমের ভিতরে ভিডিও, শর্ট ভিডিও করি ওরকম, যেরকম বিছনা গোছানো বা ওই যে ঘর মোছা, মানে বিভিন্ন ঝাড়ু টাড়ু দেওয়া, যাক ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই। যাক অত দূর আর না গেলাম। তো এই তো এদিকে আমি কিন্তু অলরেডি ডিমটা ভাজিয়ে ফেললাম। আর ডিমটা ভাজা তো দেখলেনি কেমন হলো। আর ডিম ভাজার লাস্টে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এখন এ তো আবার ভাগাভাগি করতেছি, যেহেতু একসাথে 2-3টা ডিম ছিল একসাথে দিছি, তার জন্য উল্টিয়ে পাল্টিয়ে মানে কষ্ট হয়েছে। আর এদিকে কিন্তু এই যে মরিচটা লাল লাল করে শুকনো মরিচ আমি ভেজে নিছি। আর এখানে কিন্তু আলু সিদ্ধ করে নিছি। আলুটা কিন্তু একদম পুরো পুরো দাগ দাগ লেগে গেছে গা। আর দাগ লাগা আলু ভর্তা কিন্তু সেই মজা লাগে। তো অলরেডি আমিও ওই তো চলে আসছি আলু ভর্তা করতে। এখন এই তো শুকনো মরিচ গুঁড়ো করে নিয়ে একদম খাঁটি সরিষার তেল দিয়া আলু ভর্তাটা করবো। আর গরম ভাত, ডিম ভাজি, আলু ভর্তা সেই স্বাদ। তো আমার মতো কে কে এরকম গরম ভাত, আলু ভর্তা, ডিম ভাজি কার কার পছন্দ, সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর এর সাথে যদি একটু পাতলা ডাল হতো তাহলে কিন্তু খেতে আরও খুবই মজা হতো। তো সময়ের অভাবে, আর তাছাড়া গ্যাস নাইকা, যাই হোক। আর এইদিকে কিন্তু এই তো দেখতে পাচ্ছেন সব কিছু লাল লাল করে, মানে আলু ভর্তাটা একটু লাল লাল হলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আমি এখানে আলু, পেঁয়াজ, মরিচ সব কিছু চটকে এই তো নিলাম। তো আলু ভর্তার কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবচাইতে আলু ভর্তার এরকম কালারটা হলে লাল লাল আমার খুবই মজা লাগে। তো এই তো আমি একটু মুখে দিয়ে দেখলাম লবণ হয়েছে কিনা। আর এই তো গরম ভাত, ডিম ভাজি, আলু ভর্তা। তো আমাদের এটা হচ্ছে দেশি চাল, মানে গ্রাম থেকে আনা, যার কারণে ভাতের কালারটা একটু কালসা কালসা। হয়তো ভাবতে পারেন যে এরকম কা ভাতের চাল বা এরকম কে। আর ভাতে গ্রামের চালে কিন্তু একটু কালসা কালসা হয় বা একটু অন্যরকম কালো কালো থাকে। তো অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারেন। যাই হোক, এই যে অলরেডি আমি খেতে বসে গেছি। এই তো দেশি চাল, আলু ভর্তা আর ডিম ভাজি। তো এই তো খাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটার মজাটা ফিল করতেছি যে খুবই মজা লাগতেছে, খুবই টেস্টি লাগতেছে। গরম ভাত, ডিম ভাজি সেই মজা লাগতেছে। তো আমাদের আলু ভর্তা, ডিম ভাজি, ইউনিক ডিম ভাজি, মানে ভাইরাল ডিম ভাজি কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন। কিন্তু আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফিজ।